অর্ণব রেডি, কেটস পড়তেছে। দর্শকের মোটর ভাই কোথায়? রেডি হইছো? অর্ণব ব্যাগ নিয়ে আসো। দর্শকের মোটু ভাই অর্ণবকে আনতে গিয়েছিল কোচিং থেকে, অর্ণবকে নিয়ে চলে আসছে, যে অর্ণব চলে আসছে। আর এই যে এখন দেখুন, হ্যাঁ না একা খাবা না সেটা আমি জানি। আমি আর আরাম এখন বাসায় যাচ্ছি। আরামের কোচিং ছিল, ওকে নিয়ে আসছিলাম 3:30টার সময়, তো এখন বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করব। তো আজকে সারাদিনে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি রান্না বান্না করছি, সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো এই জন্যই আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। চা অলরেডি বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে রুটি ভাজবো। অর্ণবের হচ্ছে অর্ণব আর দুজনের স্কুল আজকে বন্ধ, আজকে রবিবার, তো দুজনের স্কুলই বন্ধ। তো অর্ণবের কোচিং আছে, এখন অর্ণব খেয়ে কোচিং এ চলে যাবে, তার জন্য সকাল সকাল ওঠা। স্কুল বন্ধ থাকলে এমনি একটু দেরি করে উঠি, হ্যাঁ এই আর কি। তো থাকেন আমার সাথে আর হচ্ছে দেখতে থাকুন। আমি হচ্ছে রুটি, পরোটা, মাংস এগুলা সবকিছু রেডি করে নিই, ঠিক আছে? আমরা হচ্ছে নাস্তা খাচ্ছি, রুটি ভেজে নিয়ে আসছি। যে অর্ণব অলরেডি খেয়ে চলে গেছে বলতে রুমে চলে গেছে, রেডি হচ্ছে। আর অর্ণবের স্কুল হচ্ছে আজকে শবে মেরাজ, তার জন্যই বন্ধ রবিবার। না স্কুল রবিবার স্বাভাবিক চলতে থাকে স্কুল। এই আরাম উঠে গেছে, যারাম আসতেছে। আরাম, গুড মর্নিং পাপাই। আমরা নাস্তা খেয়ে নেই আর হচ্ছে অর্ণব রেডি হচ্ছে, অর্ণব কোচিং এ যাবে। অর্ণব রেডি, কেটস পড়তেছে। দর্শকের মোটর ভাই কোথায়? রেডি হইছো? অর্ণব ব্যাগ নিয়ে আসো, যাও। দর্শকের মোটর ভাই রেডি হইতে 4 ঘন্টা লাগে। আসার সময় শাক নিয়ে এসো, অরূপ সাহেব। টাটা, বাই বাই। ফোন দিও যদি আগে ছুটি হয়ে যায়। অর্ণবকে কোচিং এ দিয়ে আসার সময় দর্শকের মোটু ভাই হচ্ছে সিম বিচি নিয়ে আসছে, সিমের বিচি। তো এটা আমি কখনোই রান্না করি নাই, কখনো খাইও নি, মানে জাস্ট এমনি হচ্ছে সিম, নর্মালি সিম নিয়ে আসতো, সেটাই শাক দিয়ে তরকারি দিয়ে রান্না, মানে মাছ দিয়ে রান্না করতাম। তো সেটা খেয়েছি, কিন্তু এভাবে সিমের বিচি নাকি খুবই টেস্ট হয়। এটা নাকি ফার্স্টে সিদ্ধ করতে হবে, তারপরে বিচি এই চোকলাগুলো নাকি উপরে ফেলে দিতে হবে, তারপরে নাকি রান্না করতে হবে। মানে লং প্রসেস একটা ব্যাপার, টাইমের ব্যাপার। তো এই আর কি, দেখি আজকে ট্রাই করব কেমন হয়, সেটাও শেয়ার করব কি মাছ দিয়ে রান্না করছি। আর এপাশে নিয়ে আসছে হচ্ছে পালং শাক, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলুন আমার সাথে রান্না করি, আমরা একসাথে রান্না করি। তো আমি হচ্ছে সিমের বিচিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো এটা সিদ্ধ হোক। এপাশে আমি 2টা প্লেট আছে বেসিংয়ে, তো সেগুলো আমি একটু ওয়াশ করে নিই। ও আমার কোটা বাছা শেষ, এখন হচ্ছে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো দেখতে থাকুন। এখন হচ্ছে তেল দিয়ে দেব, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করি। তো তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছিল, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছটাও কষানো হয়ে গিয়েছে। দেখুন তরকারির কালারটা ঠিক আছে কিনা, পারফেক্ট আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে। এখন আমি শাকগুলা দিয়ে দেব, পালং শাকটা সব ধুয়ে ওয়াশ করে রেখেছি, কেটে বেছে আমি সবগুলা শাক এভাবে দিয়ে নেই। শাকগুলা দেওয়া হয়ে গিয়েছে, সাথে একটা লাল শাকও আছে, তো ফেলে দেইনি, ভাবলাম দিয়ে দিই এটার সাথেই। এখন ঢেকে দেব। আপনাদের সাথে একটা মজার কি বলে খাবার শেয়ার করতেছি। তো এটা আপনারা অনেকেই খেয়ে থাকেন বা খাইছেন, ঠিক আছে? আমিও খাই প্রায়,
গরুর মাংস রান্না করলে যে মাংসটা শেষ হয়ে গেলে যে হাঁড়িতে ঝোলটা থাকে সেটা দিয়ে মুড়ি মাখা, এটা আমার অনেক প্রিয়, এটা আমি অনেক খাই। এটা আরাফেরও অনেক প্রিয়। আরাফে যে চলে আসতেছে, ঠিক আছে, আরাফ চলে আসছে, তো এখন আরাফকে দিব আর আমি খাবো। অর্ণব আর অর্ণবের বাবা মানে দর্শকের মোটু ভাই অত পছন্দ করে না, তো এই জন্য হচ্ছে আমরা এই দুজনে খাবো। আর রান্নাটা তো বসিয়েছি, রান্নার ফাঁকে এই কাজটা করতেছি, মানে খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। কার কার ভালো লাগে এই খাবারটা খেতে, এই মুড়ি মাখা মাংস পাতিলে করে, তারা তারা হাত তোলো দেখি। দর্শকের মোটু ভাই অর্ণবকে আনতে গিয়েছিল কোচিং থেকে, অর্ণবকে নিয়ে চলে আসছে, যে অর্ণব চলে আসছে। আর এই যে এখন দেখুন, হ্যাঁ না একা খাবা না সেটা আমি জানি, আমরা সবাই খাবো। সবাই বলতে আরাপ খাবে না, আমিও ঠিকঠাক খাবো না, কারণ আমরা মুড়ি খেয়েছি। এখন অর্ণব আর হচ্ছে অর্ণবের বাবাই খাবে। যাও বসো, হ্যান্ড ওয়াশ করে নাও, ঠিক আছে। ওকে খাও। চা খাবে সাথে না কফি খাবে, কোনটা? চা খাবো। ওকে দিচ্ছি। মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এটার মধ্যে সবজি দিয়েছে হচ্ছে আলু আর সিমের বিচি, সেটা তো আপনারা জানেনই, আমি আগেও বলেছি যে সিমের বিচি দিয়ে রান্না করব, তো সেটাই। তো খেয়ে মানে তরকারিটা খুব মজা হয়েছে, আমি টেস্ট করেছি। তারপর দর্শকের মোটো ভাই তো বলবেই। আর আমার রান্না প্রায় শেষ, এটার মধ্যে শাক দিয়ে দিয়েছি, মানে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এপাশে ভাতও হয়ে যাচ্ছে, আর পুঁই শাকের পালং শাকের তরকারিটা তো আগেই হয়ে গিয়েছে, সেটা নামিয়ে রেখেছি। তো এখন রান্নাঘরটা আমি একটু গুছিয়ে নিব। তারপর বাচ্চারা তো দুজনে শাওয়ার করে নিয়েছে, আর হচ্ছে কি বলবো, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর আরাফকে নিয়ে আমি কোচিংয়ে যাব। তো এতক্ষণ ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট করতে থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে যাবেন, ঠিক আছে। আমি আর আরাফ এখন বাসায় যাচ্ছি। আরাফের কোচিং ছিল, ওকে নিয়ে আসছিলাম 3:30টার সময়, তো এখন বাসায় যাচ্ছি। আরাফ রেডি, স্কুলে যাবে। আজকে হচ্ছে 20 তারিখ, আলহামদুলিল্লাহ। তাদের হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারি পালন করবে, তার জন্য হচ্ছে সাদা কালো পাঞ্জাবি পরে যেতে বলেছে। তারা হচ্ছে এই পাঞ্জাবিটা চুজ করেছে, নতুন কিনে দিয়েছি, তো সে এখন পরে রেডি। বা দর্শকের মোটু ভাই হচ্ছে ফুল আনতে গিয়েছে, রাত্রি করে ফুল আনতে মনে ছিল না, যাই হোক এখন ফুল নিয়ে আসবে অর্ণবকে দিয়ে। কোথায় যাচ্ছ তুমি, ঘুরতেছো কেন এইভাবে করে? ফুল নিয়ে আসলেই হচ্ছে অর্ণব আরাফ চলে যাবে স্কুলে। আরাফকে কেমন লাগতেছে এই পাঞ্জাবিটাতে সবাই দেখে বলেন, সুন্দর করে কমেন্ট করে বলে যাবেন কেমন লাগছে আরাফকে, ঠিক আছে। আরাফকে কেমন দেখাচ্ছে? অনেক কিউটি, তাই না আরাফ? হ্যাঁ। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি পালন করছে মাহাদ স্কুল, তো এখানে হচ্ছে এখন আমি আরাফকে আনতে যাব ভিতরে। আরাফ ঠিক আছে, সবাই সাদা কালো ড্রেস পরে আসছে, এখানে এরই নাম আছে দেখা যাচ্ছে। আরাফ এখনো নিচে নামিনি, এ হচ্ছে শহীদ মিনার, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে অমর 21শে ফেব্রুয়ারি। তো এই যে সব বাচ্চারা এখানে মজা করতেছে, সেটা ছুটি হয়ে গেছে, প্যারেন্টস আসেনি এখনো, কিন্তু আরাফ কোথায় আমি সেটা খুঁজে পাচ্ছি না। এই যে মাহিরা চলে আসছে নিচে, এই হচ্ছে মিসরা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আরাফ। আরাফ হচ্ছে ফুল দিচ্ছে, দাও ফুলটা দিয়ে দাও, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আরাফ, ভেরি গুড। হচ্ছে আরাফের ফ্রেন্ড, খুব মজা করে তারা। আরাফ স্মাইল করো, দারুণ, খুব সুন্দর লাগতেছে। তোমরা ফুল দিয়েছিলা? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো স্কুল।
আসতেছে এখানে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এখানে সকালে অলরেডি ফুল দেওয়া হয়ে গিয়েছে অনেক। চলো আমরা চলে যাই। দেখুন আমার সোনার ময়না পাখিগুলা, এই যে বাচ্চাগুলা বড় হয়েছে একটু, সবগুলার যে একই কালার হয়েছে, আমি অবাক। যে মানে মার কালারও হয়নি, বাবার কালারও হয়নি, মা হচ্ছে একদম ইয়েলো কালার, এই বাটিটার কালার, সেটা তো আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলাতে। তো দেখুন কত মজা করতেছে এরা, মানে বাইরে বেরোতে পারছে। আমি একটু বাইরে হাড়ি থেকে বের করে নিয়ে আসছি বাটিতে, আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার কাছে তো দারুণ লাগতেছে যে প্রত্যেকটা, এটা সবচেয়ে ছোট। ওই যে এই যে টুনটুনিটা বড় হয়ে গিয়েছে, দেখুন তো কেমন লাগছে। বাসায় এই কিউটি ডিব্বাগুলো আছে, তো আমার কমেন্টে জানান, ঠিক আছে? দেখতে কেমন লাগছে, কি মজা করতেছে প্রত্যেকটায়। হ্যাঁ, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনাদের দেখি কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে। নিয়ে এখন মায়ের কাছে দিয়ে আসি, তার জন্য মা বাবা ওয়েট করতেছে, ওই যে পাশ দিয়ে দেখতেছে। আমি দেখাই আপনাদেরকে যে এই দুজন হচ্ছে মা বাবা, ইয়েলোটা হচ্ছে মা, আর এই যে এই পেস্ট কি বলে এই হোয়াইট কালারটা হচ্ছে আপনার বাবা। তো দুজনে হচ্ছে ওয়েট করতেছে। আমি এখনই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো আবার ভিতরে। দিয়ে দেওয়ার সাথে সাথেই হচ্ছে মা পাখিটা ঢুকে গিয়েছে, বাবাটা এখানে বসে পাহারা দিচ্ছে, ঠিক আছে? যে বাচ্চাগুলো চেক করে নিচ্ছে সবগুলো ঠিক আছে কিনা। এই তো আর কি, যে পাশে আছে এটা হচ্ছে আগের টিপের বাচ্চা, আর এখানে হচ্ছে ঘুঘু পাখির যে 2 নম্বর খাঁচা পাখির যে বেবিটা ছিল সেটাকে আমি কালকে আলাদা করে দিয়েছি, ওরা আবার নতুন করে ডিম দিবে। আর এই পাশের হচ্ছে এই যে এরা তো ডিম দিয়ে বাচ্চা দিয়েছিল, সেগুলো আমি আলাদা করে দিয়েছি, প্রায় 1 মাস হয়েছে। তো আবার এই যে মা পাখিটা বসে আছে, অলরেডি এটার ভিতরে বাচ্চা আছে 2টা, প্রায় হচ্ছে 1 সপ্তাহ ধরে বাচ্চা 2টা হয়েছে, কিন্তু এভাবে বসে আছে মানে দেখা যাচ্ছে না এখন। তো ঠিক আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, আর ভালো ওরা যাতে ভালো থাকে। তো এই পর্যন্তই। আরাফকে তো স্কুল থেকে নিয়ে চলে আসছি। আজকে আরাফ হচ্ছে 21শে ফেব্রুয়ারি উদযাপন করলো 20 তারিখে। এটা হচ্ছে আগামীকাল হচ্ছে স্কুল বন্ধ থাকবে, সরকারি বন্ধ, তো এই জন্য তারা 20শে ফেব্রুয়ারি করে ফেললো। তো আরাফ এখন খাচ্ছে, একটু পরে কোচিং এ যাবে। আর আরেকটা খবর হচ্ছে কি, আমি হচ্ছে পিঠার অর্ডার পেয়েছি অনেকগুলা, 3টা আইটেমের পিঠার অর্ডার পেয়েছি। আমার হচ্ছে পরিচিত এক লন্ডন থাকে ভাইয়া, তো ওই ভাইয়া হচ্ছে আসছে লন্ডন থেকে বাংলাদেশে। তো ভাইয়া এর আগেও আমার ভাপা পিঠা, তারপর দুধ চিতই পিঠা এগুলো অর্ডার দিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো খেয়ে তার কাছে ভালো লাগছে। তো ভাইয়া এখন লন্ডনে চলে যাবে, মানে কালকে চলে যাবে 21 তারিখে। তো ভাইয়া এই জন্য হচ্ছে তার পরিবারের জন্য নিয়ে যাবে। তো আজকে আমাকে 3 রকমের পিঠার অর্ডার দিয়েছে, ভাপা পিঠা, পাকান পিঠা আর হচ্ছে দুধ চিতই পিঠা। তো সেগুলোই হচ্ছে আমি এখন বানাবো, রেডি করে নিয়েছি সব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে আপনার দুধ চিতই পিঠার জন্য আমি যে রেডি করে নিয়েছি, এখানে পাকন পিঠার জন্য এগুলা নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে ভাপা পিঠার জন্য চাল আজকেই নতুন ভাঙায় আনছি, কারণ আমার চাল শেষ হয়ে গিয়েছিল। আর হচ্ছে নারকেল, গুড় সব কিছু রেডি করে রেখেছি। তো আপনাদের যদি কারো পছন্দ হয় বা ভালো লেগে থাকে, পিঠার যদি কেউ অর্ডার দিতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অর্ডার নিয়ে থাকি। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। আর পিঠাগুলো যখন আমি বানাবো সেটা হচ্ছে আমি কালকের ভিডিওর সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।